আলেমের সাথী হয়ে যাও। বেরাদার ইসলাম, তবে আমি নিজেকে আলেম মনে করছি না, তবে আল্লাহ আলাম বিসওয়াব, আল্লাহ ভালো জানে। কারণ শুধু আমি আলেম মনে করাটা, নিজেকে বিশাল কিছু ভাবাটা, নিজের বড়ায়ত্ত করাটা, আমি নিজেকে খারাপই মনে করি। তবে কথা হচ্ছে যে শিক্ষার শেষ নেই। ওই আলেম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মেহমান হয়ে গেছেন। রাত্রে খাওয়ার পরে তিনি বিছানায় শুয়ে পড়লেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলছে, আব্বা, নাম শুনেছিলাম যে এত বড় একজন আলেম, খাওয়া দাওয়া করে হয়তো তিনি নফল নামাজে কাটাবে, দুয়া তাসবিহ তাহলিল পাঠ করে কাটাবে, তা না করে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে পড়লেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মেয়ে শোনো, তুমি কার ব্যাপারে কি মন্তব্য করো? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার পরেও তিনি ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে প্রাধান্য দিয়ে বললেন যে ইনি এত বড় আলেম যে তিনি শুয়ে শুয়ে শতাধিক মসলার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমে দিন শুয়ে থাকলেও নেকি, কিন্তু আমার মতো আলেম শুয়ে থাকলে নেকি হবে না। কি জানি আমি, কি জানি। বিরাদার ইসলাম, আমরা গুনেহগার মানুষ। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যতটা সম্মান দিয়েছে মানুষকে ততটাই দেওয়ার তৌফিক আল্লাহ যতটা দিয়েছে ততটাই মানুষ দেয়। তো যাই হোক, কিয়ামত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রিদওয়ানকে মানুষ হাফিজ জি বলতে লাগলো। ইনি হাফিজ সাহেব, আমাদের মাদ্রাসার শিক্ষক। প্রকৃতি উনি হাফিজ, মৌলভী নয়, মুফতি নয়। এখন যদি উনাকে কেউ মুফতি সাহেব বলে ডাকে আর উনি যদি খুশি হন, এর প্রতিবাদ যদি না করেন, তাহলে কিয়ামতের দিনে কি হবে? আমি তো মুফতি নই, কিন্তু আমি যদি বোকা মানুষকে ওদের দ্বারাই যদি আমাকে কেউ মুফতি বলে দেয়, যার জন্য আমি যদি খুব আনন্দিত হই, আমি নিজেকে মনে করি যে আমার মানে স্থান উঁচু হয়ে গেছে, যে মানুষ আমাকে মুফতি বলছে, তারপরেও যদি প্রতিবাদ না করে তাহলে তার কি অবস্থা হবে? ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রিদওয়ানকে মানুষ হাফিজ জি ব্যবহার করে ফেললো। যিনি শতাধিক কিতাবের লেখক ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রিদওয়ান বললেন, আমাকে তোমরা হাফেজ জি বলো না, যেহেতু আমার কোরআন মুখস্থ নাই, আমাকে হাফেজ বলো না। সুবহানাল্লাহ। তারপরেও তিনি কোরআন মুখস্থ করলেন 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে কোরআন মুখস্থ করলেন। আর আল্লাহর এটা একটা নিয়ামত। এই আমাদের মুর্শিদাবাদের বুকে
একটা ছেলে হাফেজি হয়েছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে 8 মাসে। এমনও ছেলে আছে 8 বছর 9 বছরে হয় না, এটা আমার চোখের দেখা। আর এই ছেলেটা 8 মাসেই কোরআন হিফজ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত যেন কোরআন মুখস্থ তার ভিতরে রাখে। ব্রাদার ইসলাম, হাফেজ হওয়ার পরে যদি কোরআন মুখস্থ না রাখতে পারে, যদি ভুলে যায়, তা ভুলে যাওয়ার তো কয়েকটা কারণ থাকবে। ব্রাদার ইসলাম, যদি মিথ্যার আশ্রয় নেই, যদি চুরি করার অভ্যস্ত হয়, যদি নামাজের পাবন্দী না হয়, এক অপরের সমালোচনার মধ্যে যদি থাকে, কোরআনকে প্রতিনিয়ত যদি না পড়ার অভ্যস্ত থাকে, তাহলে দেখা যাবে অল্প দিনেই কোরআন হারিয়ে ফেলবে। হক है, সুবহানাল্লাহ। তা ব্রাদার ইসলাম, হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রতিনিয়ত কমপক্ষে 100 আয়াত কোরআন পড়া, যারা পড়নেওয়ালা তাদের জন্য ভালাই, কমপক্ষে 100 আয়াত যেন কোরআন শরীফ পড়ে। তবে কোরআনের হক আদায় হবে। আর আমি মৌলভী 12 মাসে ওই একবার শুধু কোরআন পড়ে তারপরে 11 মাস পড়ি না, তাহলে কি আমি কোরআনকে ভালোবেসেছি? যেটা হক কথা, আমি মৌলভী হলেও আল্লাহ ছাড়বে না। হক है। আমি লেখাপড়া করে যেটা আলেম ডিগ্রি দেওয়া হচ্ছে, সেই ডিগ্রি অর্জন করে নিলেই আমি বিশাল কিছু হয়ে যাইনি। কারণ আমি তো সামান্য তুচ্ছ মানুষ, আমার ভিতরেতে সেই ধরনের জ্ঞানী নাই। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন ধরে ইলমে শিক্ষা অর্জন করার পরে বাড়ি ফিরলেন, মায়ের কাছে এলেন। মা যেহেতু তিনার মা বেঁচে ছিলেন, ওই সময় আব্বা ছিলেন না। বাড়িতে এসে দরজায় দেখলেন দরজা লাগা, দরজায় আওয়াজ দিলেন, ভিতর থেকে মা বলছে, কে আছে? তিনি বললেন, তোমার ছেলে আল্লামা রুমি। সুবহানাল্লাহ। আজ আমাদের ছেলে কত আদরের ছেলে, আল্লাহ সকালবেলায় গাড়িতে করে নিয়ে যাবে, যার জন্য মা বিস্কুট নিয়ে, পানির বোতল নিয়ে ব্যাগ ঘাড়ে করে দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে যাও। ছেলেকে আগিয়ে দেওয়ার জন্য মা রাস্তায় দাঁড়িয়ে আছে। আবার যখন সময় হয়ে যাবে 9টা বা 10টা বা 2টোর সময় বাড়ি ফিরবে, তার জন্য মা দাঁড়িয়ে আছে। ব্রাদার ইসলাম, ছেলের শিক্ষার জন্য মা রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু ছেলেকে মানুষ করার জন্য। তবে তারপরেও আমাদের সমাজে ওই ধরনের মানুষ হয় না। এই বাংলা পড়ার মানুষ এবং মাদ্রাসায় কোরআন পড়া, কোরআন শিক্ষা করা মানুষের মধ্যে একটুকু পার্থক্য থাকবে। ব্রাদার ইসলাম, এই জন্য বলা হয়েছে যে ছেলেকে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করাও, কিন্তু তাকে কোরআন শিখাও। এক পরিবারে 3 ছেলে, ছেলের বাপ বলছে ছেলেদেরকে স্কুলে পড়াবো, মাস্টারি পড়াবো, চাকরি পাবে, টাকা গুনবো। তার ছেলের মা তথা বুড়ার স্ত্রী বুড়া বলছে যে ছেলেকে মাস্টারি পড়াবো, চাকরি পাবে, অনেক টাকা। বুড়ি বলল যে না, শোনো, আমার ইচ্ছা যে ছেলেকে মাদ্রাসায় পড়তে দেব, কোরআন শিখতে।
কারণ তুমি যে শিক্ষা দিতে চাইছো তাতে টাকা উপার্জন হবে, তবে মানুষ হবে না। আর যার ভিতরে কোরআন থাকবে হয়তো তার টাকা থাকবে না, তবে মানুষ হতে পারবে। সুবহানাল্লাহ। তাই তো কোনো কবি বলেছে, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে। আমরা তো সবাই মানুষ, সবাই তো মানুষের আকৃতিতে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মানুষ কি আমরা প্রকৃতি হতে পেরেছি? যাই হোক ব্রাদার, ছেলের মায়ের উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসায় পড়তে দাও, কোরআন শিখতে দাও, মানুষের মতো মানুষ হবে। আর ছেলের বাবার উদ্দেশ্য যে না স্কুলে কলেজে পড়াও, মাস্টারির চাকরি পাবে, অনেক টাকার পয়সা গুনবে। হক হ্যায়। দেখা গেল যে দুই ছেলেকে মাস্টারি লাইনে পড়তে দিল, আর একটা মায়ের কথা অনুসারে ছোট ছেলেকে মাদ্রাসায় পড়তে দিল। ছোট ছেলে কোরআন শিখতে যায় আর দুই ছেলে স্কুলে যায়। এই কয়েক বছর স্কুলে যাতায়াত করতে লাগলো, পড়াশোনা করতে লাগলো। বাপ যেন গর্বিত হচ্ছে যে আমার ছেলে একদিন মাস্টার হবে, কিন্তু এই গর্বিত অবস্থায় আছে। এমন একটা সময় দেখা গেল যে বড় ছেলে বলছে, বাপ আমি আর স্কুলে পড়বো না, আমাকে জমি জায়গা বুঝিয়ে দাও, চাষবাস করব। এ বুড়া বলল যে শেষ, আমার যেটা উদ্দেশ্য ছিল, যেটা ইচ্ছা ছিল আর পূর্ণ হলো না। আবার কিছুদিন যাওয়ার পরে আর একটা ছেলেও বলে যে আমি আর স্কুলে যাব না, আমাকেও চাষবাস বুঝিয়ে দাও। বুড়ি বলে যে কি খবর, তোমার ছেলের মানুষ হওয়া কত দূর? বলে মানুষ কতটা হয়েছে তা তো দেখতে পাচ্ছ, কেমন মানুষ হলো, শুধু আশা করা হলো। আমার আশা করা হলো যে ছেলে মাস্টারি চাকরি পাবে, কিন্তু পড়লো না যে। আর এই ছেলে যাকে মাদ্রাসায় কোরআন পড়তে দেওয়া হয়েছিল, এখন ছেলের বাপ একটু উপহাস করে ছেলের মাকে বলছে যে আমার ছেলে দুটো তো মানুষ হলো না, তবে তোমার ছেলে মাদ্রাসায় গিয়ে কতটা মানুষ হলো একটু কি তুমি দেখাবে? বলে একটু ধৈর্য ধরো, আর কয়েক মাস যেতে দাও, কয়েক বছর যেতে দাও, আমি তোমাকে দেখাবো আমার ছেলে মাদ্রাসায় পড়তে গিয়ে সে মানুষের মতো মানুষ হয়েছে, সেটাই আমি প্রমাণ করে দেব। বেরাদার ইসলাম, ছোট্ট ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতে গেছে। এমন একটা দিন এই বুড়িটা বুড়াকে বলছে, তুমি এই ঘরের ভিতরে ঢুকে যাও, ভিতর থেকে হুড়কি লাগিয়ে থাকো, কান পেতে তুমি শুনতে থাকবে আমি কি করি আর ছেলেরা কি বলে। এই বুড়ি মা দেখা গেল যে বাহানা করে এই শরীরের কাপড়কে ছেড়ে দিয়ে যেন কেউ যেন বুড়া মারধর করেছে, এই কান্না কান্না ভাব দেখিয়ে বড় ছেলে আপনার ঘর থেকে বাহির থেকে ঘরে এলো, দেখছে যে মা যেন হু হু করে কান্না করতে আছে। ছেলে জিজ্ঞাসা করছে যে মা তোমার কি অবস্থা? মা বলছে তোদের সংসারে আমি আর রান্না বান্না করে খাওয়াতে পারবো না, তোরা নিজের দেখে নে, এই বুড়া বয়সে আমি আর মার খেতে পারবো না। তখন এই ছেলের ভাষা হচ্ছে যে কই সালারে তাকে আজ শেষ করে দেব। হক হ্যায়, সুবহানাল্লাহ। বাপকে বলছে কই সালারে। বুড়া ভিতর থেকে শুনে বলছে বাপরে বাপে, তো বুড়িকে আমি না মারাই যদি ছেলে আজ আমাকে বাপের জায়গায় সালার স্থান দেয়, তাহলে সামনে ফেলে কি করে? হক হ্যায়, সুবহানাল্লাহ। ব্রাদার, বড় ছেলে বাড়ির ভিতরে একটু লাফালাফি করলো, যে বুড়া শালাকে যদি একবার সামনে পেতাম তাহলে তাকে দু টুকরো করে ফেলতাম। বুড়া ভয়ে কোনো আওয়াজ করে না।
বড় ছেলে আমার মাঠের দিকে চলে গেল, মেজো ছেলে বাড়ি ঢুকলো। আবার ওই ধরনের আরেকটা দৃশ্য ওই আরেকটা দৃশ্য আকার ধরে মা নিজের শরীরের কোনো যত্ন নেই, যেন তার মাকে তার বাপ মারধর করেছে। ছেলে জিজ্ঞাসা করছে যে মা তোমার কি হয়েছে? বলে আমি তোদের সংসারে আর কোনো কাজ করব না, এই বুড়া বয়সে আমার বাপ মার বাড়ি চলে যাব, ভাইয়ের বাড়িতে গিয়ে কাজকর্ম করে খাবো, তারপরে তোদের বাড়িতে থাকবো না, এই বয়সে আর মার খেতে পারবো না। তা মেজে ছেলে আর বাপ না বলে বলছে যে কই শালা বুড়া, এই বুড়া বয়সে মাকে মারা, তাকে দু টুকরা করে ছাড়বো। বুড়া বলে বাপরে বাপ, আমার শুধু স্বপ্ন দেখা হলো যে মাস্টারি পাবে। এই মেজো ছেলে ওরা গোসা দেখিয়ে বলে মাঠ থেকে আসছে, আবার যদি দেখি তোমাকে মারধর করেছে, তাকে কোড়ল দিয়ে দু টুকরা করে ফেলবো, এরকম বাপ রাখবো না। এই দুই ছেলে মাঠ চলে গেল। দেখা গেল কিছুক্ষণ পরে ওই মাদ্রাসায় শিক্ষা করা ছেলে বাড়ি আসছে, আর ওই বুড়োকে বললে তুমি এখনো বাড়িতে ঘর থেকে বের হয়ে না, তুমি আমার ছেলের শিক্ষার আমার ছেলের মানবতাটা দেখবে, যে শিক্ষা অর্জন করে মানুষ হওয়া যাবে, আমার ছেলে মানুষ হয়েছে কিনা সেটা তোমাকে দেখাতে চাইছি। বেরাদার ইসলাম, এই মাদ্রাসায় পড়া ছেলে যখন বাড়ি ঢুকছে, দেখছে যে মায়ের শরীরে আপনার কাপড় নেই, ব্লাউজ যেন ছিঁড়া ছিঁড়া ভাব। মাকে জিজ্ঞাসা করছে যে মা তোমার কি অবস্থা? দুই ছেলেকে যে কথা শুনিয়েছে ওই কথাই বলছে, এই বুড়া বয়সে আমি আর তোদের সংসারে থাকবো না, আমি আর মারধর খেতে পারবো না। এই মাদ্রাসায় পড়া ছেলেটা মাকে বলছে যে মা যা হবার তা হয়েছে, আগে তোমার শরীরটা ঢাকো, তোমার শরীরটা ঢাকা হচ্ছে ফরজ। কোন পরপুরুষ যদি তোমার শরীর দেখে নেই তাহলে জেনার নেই তোমার গুনাহ হবে। আর আমার আব্বা যে তোমাকে মারধর করেছে এমনি বিনা কারণে মারতে পারে না, কারণ ছোট থেকে আমি দেখে এলাম কোনদিন আমার আব্বা তোমাকে মারধর করেনি। আজ আমার আব্বা তোমাকে মেরেছে, নিশ্চয় তোমার মধ্যে কোনো ভুল হয়েছে বলে তাই বলছে যে মা গো তোমাকে তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আমার আব্বার কাছে গিয়ে ক্ষমা চেয়ে না। सुभान अल्लाह, नारे तकबीर। इस तरह लग रहा है जैसे आप लोग सुनने के मिजाज में नहीं है। आप अपना रंग लाइए, जब तक आप अपने आप को नहीं निखारिएगा, जब तक अपने आप को आप बेदार नहीं कीजिएगा, तो पढ़ने में मजा नहीं आएगा और सुनने में भी मजा नहीं आएगा। तो कम से कम सुभान अल्लाह की सदाए दे और नारे का बुलंद आवाज में जवाब दे, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। बादशाह पाड़ा कमेटी, मदरसा रज़ाकिया मिसबाहुल उलूम, नारे तकबीर, नारे रिसालत। তো যাই হোক ব্রাদার ইসলাম, তবে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ছেড়ে দিলে হবে না। তবে বুঝাতে চেয়েছিলাম যে মাদ্রাসায় যে শিক্ষা, মানে কোরআনের যে এমন একটা হিকমত, এমন একটা সম্মানীয় কিতাব, মর্যাদাশীল কিতাব, যে কিতাব পড়ার কারণে ছেলে মাকে শিক্ষা দিচ্ছে যে বাপের কাছে ক্ষমা চেয়ে নাও। আর এই মাস্টারি ডিগ্রি অর্জন করা ছেলে বলল যে বাপ কথা না বলে বলে শালাকে ফেলে দেবো। आप लोग आगे आ जाइए। ए बाबू, এই ছেলেটির কথা শোনার পরে ভিতর থেকে বুড়া বের হয়েছে, আপনার ওই ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল বাবা রে, আমি যে দুই ছেলেকে নিয়ে গর্বিত ছিলাম, আমি দুই ছেলেকে নিয়ে যেটা আশা করেছিলাম যে এই দুই ছেলে আমার মাস্টারি হবে, আমাকে দেখাশোনা করবে, অনেক টাকার মালিক হবে, তবে মালিক যোদ্ধারা তারা যদি মাস্টার হতো তবে আমাকে বৃদ্ধা আশ্রমে যেয়ে থাকতে হতো, কিন্তু তার মতো বেটা জন্ম দিয়ে
তোর মা তোকে কোরআন শিক্ষা দিয়ে যে কাজ করে দিয়েছে, আর সত্যিকারই আমার মনে হয় যে এই তুই আমার আসল বেটা, তুই আসল কাজ করে দেখালি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, বৃদ্ধাশ্রমে মাকে রেখে দিয়ে হজে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের এও একটা বড় কারিশমা। বেরাদার ইসলাম, দু ভাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে হজ করতে। যখন মক্কার এয়ারপোর্টে নেমেছে, আল্লাহর কি হুকুম, দেখা গেল চোখ অন্ধ, চোখ বন্ধ হয়ে গেল। যারা আপনার হজে নিয়ে গেছিল, এই মুআল্লিমরা হাতে ধরে ধরে হজ করালো, মক্কা থেকে মদিনায় নিয়ে গেল। তারপরেও চোখ বন্ধ, ওইখানে গিয়ে ট্রিটমেন্ট করালো, তারপরেও দেখা যাচ্ছে চোখ বন্ধ। কোনো পর্যায়ে কোনো ওষুধে কাজ করলো না, আপনার চোখ অন্ধ অবস্থায় থাকলো। আবার হজ সমাপ্ত করে যখন নিজের দেশের এয়ারপোর্টে যখন ফিরলো, এয়ারপোর্টে নামতে না নামতেই দেখা যাচ্ছে যে স্বাভাবিক চোখ ফিরে পেয়ে গেছে। দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করলো, হে হাজিগণ শোন, বলো তোমরা মক্কায় গেলে এমন একটা ঘর, যে ঘরে জিয়ারত করার জন্য মানুষ আকাঙ্ক্ষিত, যে ঘরের জিয়ারত করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে গিয়ে যায়, ওইখানে পৌঁছায়। এমন একটা ঘর যে জায়গায় 1 রাকাত 2 রাকাত নফল নামাজ 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে। ওই রকম ঘরে জিয়ারত করা তোমার নসিবে হলো না, তুমি মদিনায় গেলে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। নবী আমার বললেন, যারা আমার কবরকে, যারা আমার রওজাকে জিয়ারত করেছে, আমি নবী তাদের জন্য শাফাত করা ওয়াজিব হয়ে গেছে। दोनों हाथों को फिजाओं में लहराकर जवाब दे, बिल्कुल बुलंद आवाज में, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मौलाना मनीरुल इस्लाम साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। ब्रदर इस्लाम, কোরআন বলছে অবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো, মা বাপকে ভালোবাসো। ব্রাদার, এই হাজিরা অন্ধ হয়ে গেছিল মক্কা মদিনায়, তারা মক্কা মদিনা দেখতে পেল না। নিজের দেশে আসার পরে দেখছে স্বাভাবিক আপনার চোখ ফেরত পেয়ে গেল। তারাকে জিজ্ঞাসা করলো, হজ যারা নিয়ে গেছিল, মুআল্লিম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলুন তো, আপনাদের কি ব্যাপার? 2 ভাই এখানে গিয়ে অন্ধ হয়ে গেছিলেন, কিন্তু বাড়ি ফেরার পথে এয়ারপোর্টে নামতে আবার চোখ ফেরত পেয়ে গেছেন। বলে, এটা হচ্ছে আল্লাহর মার। হজে যাওয়ার আগে আমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলাম, এই জন্যই আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমার মা বাপকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে গিয়ে আমার পবিত্র ঘর দেখতে এসেছো, আমি আল্লাহ তোমাকে আমার ঘর দেখাবো না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, এই দরুদ, যে কোনো দরুদ যখন এই সবার মধ্যে হয়তো আমাদের এটা প্রচলন হয়ে আছে, যার জন্য এই দরুদটা আমরা পড়াই। তবে একাকী আপনি যখন থাকবেন, আপনার যেটা খুব সরগোল হয়ে আছে, ওই দরুদ আপনি পড়তে থাকবেন। ব্রাদার, দরুদ পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যান, আর ওই অবশ্যই ঘুমাতে গিয়ে কিংবা দরুদ পড়ে ঘুমন্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে শহীদি দরজা লাভ করবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব লাগবে না। তো যাই হোক ব্রাদার ইসলাম, তাহলে কোরআন আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব। আমরা নিজে না পারলেও কারো দ্বারাই শিক্ষা অর্জন করাবো।
বলতে চাইছিলাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ কয়েক বছর বাইরে থেকে ইলমে দ্বীন হাসিল করার পরে বাড়ি ফিরলেন। দরজায় আওয়াজ দিচ্ছেন, মা দরজা খোলো। তা মা কেমন মা ছিলেন? তা ভিতর থেকে ছেলেকে বলছে যে বাবা, তুমি ইলমে হাসিল করে এসেছো, তা তুমি কেমন জ্ঞান অর্জন করেছো? যে জ্ঞান অর্জন করলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে, সেই জ্ঞান কি তুমি অর্জন করেছো? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, যিনি শত শত উটের বোঝাই কিতাব পড়ে বাড়ি ফিরলেন। তারপরেও মা কিন্তু আনন্দিত নয়। মা শিক্ষা দিলেন, বেটা রুমি শোনো, তুমি আলেম হয়েছো, আলেমের জ্ঞান অর্জন করে বাড়ি ফিরেছো, এটা ভালো কথা। তবে ওই জ্ঞানের প্রয়োজন, ওই শিক্ষার দরকার, যে শিক্ষা অর্জন করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, এবং ওই শিক্ষা যদি তোমার ভিতরে আসে, তাহলে আমি তোমার মা নাজাত পাবো, নচেত আমাকেও কবরে ছাড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তাহলে আমাকে কি করতে হবে? বলে রাস্তায় চলে যাও, কোন একজন সাধকের কাছে যাও, কোন একজন সুফি বা সাফা মানুষের সঙ্গ ধরো, তোমাকে আল্লাহ পাওয়ার ঠিকানা বলে দেবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়ে গেলেন। মাকে দেখলেন না, মা নিজের চেহারা দেখালেন না। ছেলেকে মানুষ করার জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ওই মা জাহান্নামে যাবে যেই মা ছেলের হক নষ্ট করেছে, ওই মা জাহান্নামে যাবে। কয়েকটা সন্তান থাকার পর যদি কোনো সন্তান কমজোরি হওয়ার কারণে যদি মা তাকে দেখতে না পারে, তাহলে ওই মা যাবে জাহান্নামে। বিরাদার ইসলাম, আল্লাহ তোমাকে মা বানিয়েছে, তোমাকে কয়েকটা সন্তানের মা বানিয়েছে, অতএব সবার সঙ্গে তুমি একই রকম ব্যবহার করবে। কিন্তু আজ দেখা যায় যে ছেলে ইনকাম করতে জানে, তার মাথায় হাত বুলাচ্ছে যে বেটা খুব ভালো, জি হক है। আর যে একটু কমা তাকে বলছে যে তোর কি নাই দমা, তুই মরতে পারিস না, জি তুই কি করে খাবি। এই যে একটা ছেলেকে নার্ভাস করার জন্য মা যাবে জাহান্নামে। আর কোন ছেলের হক নষ্ট যদি মা করে দেই, বিরাদার ইসলাম দেখুন আমাদের ভিতরে ওই ধৈর্য নেই যে বাপের 2 বিঘা সম্পত্তি ছিল, এক ভাইকে দিয়ে দিয়েছে, এটা মা বাপের কর্তব্য, তার জন্য আমি দুঃখিত নই, এইরকম আমাদের মধ্যে ধৈর্য নেই। বিরাদার ইসলাম, তবে মা বাপ জন্ম দিয়েছে, অতএব যতটা পাওয়ার এক অপর সন্তানকে ভাগ বটরা করেই দিতে হবে। কারণ আমার চোখের দেখা যে ছেলেকে মা অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, সেই ছেলে মাকে দেখেনি। ব্রাদার ইসলাম,
কথা প্রসঙ্গে আমাদের গ্রামের মানুষও আছে বসে, কোটি টাকার মালিক, একটা সন্তান থাকায় সমস্ত কিছু দিয়ে ফেললো, তারপরেও হজ করলো না। অবশেষে দেখা গেল যে পরাধীন অবস্থায় তাকে দুনিয়া ছেড়ে যেতে হলো। তো যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তানাদি দিয়েছে একই রকমের চেষ্টা করব সন্তানকে সন্তানের মতো মানুষ করার। তবে সাধারণত আমরা বলে থাকি যে 5টা আঙুল সমান নয়, এটা ঠিক। ব্রাদার ইসলাম, এই 5টা আঙুল সমান নয় সেটা আপনি আমি বিবেচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা আঙুল দিয়ে বুঝিয়েছে, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দিগণ শোনো, এই যে 5টা আঙুল দিয়েছি এক অপরের সমান কেউ নেই। তবে এই ছোট আঙুল যদি এই বড় আঙুলের দিকে তাকাতে চাই তাহলে ঘাড় ব্যথা হয়ে যাবে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে দুনিয়ার মানুষ, তোমার চাইতে যারা উঁচুতে বসবাস করে তাদের দিকে চেয়ে দেখো না, তোমার চাইতে যারা নিচুতে বাস করে তাদেরকে দেখো। তুমি সুস্থ থাকবে, উঁচুকে দেখতে গেলে তুমি অসুখে পড়ে যাবে। কারণ ওই 3তলা বাড়ি যদি দেখতে যাই তাহলে ঘাড় মটকে যাবে। এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে লেখাপড়া করার সময়কালে তিনি দামেস্কের জামা মসজিদে জুমার নামাজ পড়তে ঢুকেছেন। আর এই নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া লাহাল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, আমি ইলমে দিন শিক্ষা অর্জন করতে বের হয়েছি, আমার পায়ের খড়মটা ফেটে গেছে, ছিঁড়ে গেছে। ইয়া লাহাল আলামিন, তুমি কি পারো না আমার জন্য একটা খড়মের ব্যবস্থা করে দিতে? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে মসজিদ থেকে বের হয়ে দেখছেন মসজিদের দুয়ারে একজন খোদার বান্দা যার 2টো পা নেই। তিনি বললেন, ইয়া লাহাল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, তুমি অতি দয়ালু দাতা, তুমি আমার 2টো সুস্থ পা দিয়েছো, তারপরে আমি তোমার কাছে খড়ম চাইছি। ইয়া লাহাল আলামিন, তোমার এই বান্দার 2টো পা নাই, এই তোমার বান্দা কিভাবে চলাফেরা করবে? ব্রাদার ইসলাম, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আর খড়ম লাগবে না, জুতো লাগবে না, তোমার বান্দাকে দেখে আমি শিখে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই অপরের মাল দেখে আপনাকে পস্তানা করে লাভ নাই, বরঞ্চ আপনার থেকে যারা অসহায় দরিদ্র সীমায় বসবাসকারী তাদেরকে দেখুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। ব্রাদার ইসলাম আজিজান মোহতারাম, দেখেন বারবার একটা কথা হয়তো বলছে, যেটা আমি বলেছি যে অন্ধ মানুষ নয় যে আমি ধরে নিয়ে আসবো, চোখে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, অতএব চলে আসেন। আর ডেকে ডেকে তো কাজ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ,